আপনার বস আপনাকে বলল যে তুমি একটা প্রেজেন্টেশন বানাও এবং তোমার সময় হচ্ছে 10 মিনিট এবং প্রেজেন্টেশনের টপিক হচ্ছে বাংলাদেশের প্রকৃতি বা নেচার সম্পর্কে। এখন আপনি যদি একটা স্লাইড নিয়ে প্রেজেন্টেশন বানাতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। কিন্তু এই যে WPS অফিস, যেটা AI ভার্সন যদি আপনি ব্যবহার করেন, এই দেখেন আমি প্রেজেন্টেশনে গেলাম, WPS AI তে গেলাম, ক্রিয়েট উইথ AI এটার উপরে ক্লিক করলাম। এখানে তাকে আমি বলে দিলাম যে মেক এ প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য নেচার অফ বাংলাদেশ বলে দিয়ে আমি এখানে জেনারেটের উপরে ক্লিক করলাম। তো সে আউটলাইন জেনারেট করতেছে। এখন দেখেন সে আউটলাইন জেনারেট করলো। এখন আমি চুজ টেমপ্লেট এটার উপরে ক্লিক করলাম। আপনি এখন কোন ধরনের টেমপ্লেট নিয়ে এই প্রেজেন্টেশনটা বানাতে চান, এখানে ভেরিয়াস টেমপ্লেট আছে। ধরেন আমার এই টেমপ্লেটটা ভালো লাগতেছে, এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ক্রিয়েট স্লাইডের উপরে ক্লিক করলাম। এখন দেখেন মজার বিষয়, অটোমেটিক্যালি দেখেন এখানে প্রেজেন্টেশনগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু জাস্ট অ্যামেজিং। দেখেন 31টা স্লাইড সে কত দ্রুত আমাকে AI দিয়ে তৈরি করে দিচ্ছে এবং এগুলো কিন্তু অনেক দারুণ। দেখেন কত সুন্দর। এটা যদি আপনি হাতে বানাতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যেত। কত সুন্দরভাবে দেখেন এই বাংলাদেশ সম্পর্কে সে দারুণ একটি প্রেজেন্টেশন আমাদেরকে তৈরি করে দিল। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই দারুণ একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে WPS অফিস। আমরা যদি এই সফটওয়্যারটির ওয়েবসাইটে যাই, আমরা সবাই মাইক্রোসফট অফিসের নাম শুনছি, যেটা আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এই যে AI পাওয়ার্ড অফিস সুইট ফর এভরিওয়ান, যেটা WPS অফিস, এটা কিন্তু আপনি চাইলে ফ্রি ব্যবহার করতে পারবেন। আপনি যদি মাইক্রোসফট 365 দেখেন, এটা কিন্তু প্রতি বছরে আপনাকে 10,199 টাকা দিয়ে ইউজ করতে হয়, যেটা 365। এই জিনিসটা আপনি কিন্তু WPS অফিসের মাধ্যমে ফ্রি ব্যবহার করতে পারবেন। দেখেন এটা কিন্তু স্মার্টার, ফাস্টার এবং ইজিয়ার। আপনি এটা দিয়ে দেখেন PDF চ্যাট করতে পারবেন, স্লাইড তৈরি করতে পারবেন, ডকুমেন্টের স্পেল চেক করতে পারবেন, এরপরে ফটো ম্যাজিকের মাধ্যমে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরকম অনেক দারুণ সব টুল কিন্তু এটার ভিতরে রয়েছে। তো আপনি সিম্পলি জাস্ট ফ্রি ডাউনলোড এটার উপরে ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং এটা খুবই সহজ, জাস্ট 2 ক্লিকে ইনস্টল করা যায়। তো ইনস্টল করার পরে সফটওয়্যারটার ইন্টারফেস অনেকটা এরকম এবং এই সফটওয়্যারটির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডিসকর্ড সাপোর্ট সিস্টেম আছে। এই যে দেখেন ডিসকর্ড সম্পর্কে হয়তো আপনারা যারা জানেন, কোনো একটা জিনিস আপনি পারছেন না WPS অফিস দিয়ে বা এই সম্পর্কিত আপনি কোনো একটা টিউটোরিয়ালগুলা পেতে চান, দেখেন এখানে WPS টিউটোরিয়ালের উপর ক্লিক করলে সব টিউটোরিয়ালগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে চ্যাট করতে পারবেন, যারা এক্সপার্ট আছে আপনার চ্যাটের উত্তর দিবে। এই ডিসকর্ড সাপোর্ট সিস্টেম কিন্তু WPS অফিসের আছে। এখানে দেখেন AI চেক ইন, এই সম্পর্কিত যত জিনিস এখানে অনেকে আলোচনা করছে, আপনি চাইলে পড়ে নিতে পারবেন। অ্যানাউন্সমেন্টের ভিতরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেইগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলেন আমরা WPS অফিসটা দেখি। এখানে দেখেন যেটা ডক্স অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা বলি, স্লাইড আছে, শিট আছে, PDF আছে। এখানে দেখেন WPS AI একটা খুব দারুণ নতুন তাদের ফিচার, এটা এখানে আলাদা করে আছে। এটার উপরে আপনি ক্লিক করে বিভিন্ন রকম দেখেন AI টুল আছে। আপনি চাইলে একটা PDF ওপেন করে এটার সাথে চ্যাট করতে পারবেন, AI সামারাইজ করতে পারবেন এবং এখানে দেখবেন কিন্তু আরও প্রোডাক্টিভিটি দারুণ কিছু টুল আছে। এই যে PDF টু ওয়ার্ড, পিকচার টু PDF, টেমপ্লেট, ফাইল রিপেয়ার, রিজিউম মাস্টার, WPS ক্লাউড, মানে অনেক দারুণ সব ফিচার আছে। তো এটার ফ্রি ভার্সনে কিন্তু অনেক কিছু আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি এখন ডক্সের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে ক্রিয়েট ফ্রম টেমপ্লেটের উপর যদি ক্লিক করি তাহলে একটা মজার জিনিস দেখবেন, এখানে অনেক রকম টেমপ্লেট আছে। দেখেন রিজিউম টেমপ্লেট, এডুকেশন টেমপ্লেট, লেটার টেমপ্লেট, গ্রাফিক্স টেমপ্লেট। আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। ধরেন আমি এডুকেশনের এই টেমপ্লেটটা নিতে চাই, এটার উপরে ক্লিক করলে দেখেন এই টেমপ্লেটটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি একটা ব্ল্যাঙ্কের উপরে যাই, দেখেন এখানে ওপেন হলো। এখন যদি আমরা AI টুলটা দেখতে চাই, এগুলো তো আপনারা নাম ঠিক কোনো কিছু লিখে এখান থেকে বোল্ড, ইতালিক, এগুলো করা তো খুবই আসলে সিম্পল। আমরা দেখেন স্টার্ট রাইটিং উইথ WPS AI এটার উপরে ক্লিক করি। এখন কোনো একটা জিনিস থাকে আমরা লিখি, ধরেন আমি একটা জিনিস নিয়ে তাকে বললাম যে রাইট এ লেটার টু দ্য প্রিন্সিপাল ফর সিক লিভ, এটার উপরে ক্লিক করে আমি এখানে দেখেন ইন্টার দিই। মজার ব্যাপার হচ্ছে সে আমাকে একটা এই যে লেটার সে জেনারেট করে দিবে কিভাবে লিখতে হবে, যেটা আমি কিন্তু অনেক সময় নিয়ে ভেবে লিখতাম। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আবার রিরাইট করতে পারেন, রিট্রেন করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। এখন আমি এটা রিটেইনের উপর ক্লিক করলাম, তাহলে এই লেখাটা এখানে চলে আসলো। এগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, খুবই সহজ। এদের টাইমস নিউ রোমান দিলাম, এখান থেকে আমি ফন্টের সাইজ বাড়িয়ে দিলাম। জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করেন এটার আমি স্পেসিং চেঞ্জ করে দিলাম। এরকম খুব সহজে আপনি কিন্তু AI ব্যবহার করে
দারুণ দারুণ কাজ আসলে এটা দিয়ে আপনি করতে পারবেন। এখন আমরা স্লাইডে যাই, যেটা খুব অ্যামেজিং আসলে। দেখেন স্লাইডের উপর ক্লিক করলে এখানে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এর উপর যদি ক্লিক করি তাহলে আপনি দারুণ দারুণ সব টেমপ্লেট পাবেন, যেটা আপনাকে নিজে বানিয়ে নিতে কিন্তু অনেক সময় লাগতো। দেখেন বিজনেস টেমপ্লেট আছে, ওয়ার্ক টেমপ্লেট আছে, মার্কেটিং টেমপ্লেট আছে, ইনফোগ্রাফিক আছে, বিভিন্ন রকম আপনার যে ইনফোগ্রাফিক, ধরেন আপনি এই ইনফোগ্রাফিকটা নিয়ে কাজ করতে চান, এটার উপর ক্লিক করলে ডাউনলোড হবে। এখন দেখেন ইনফোগ্রাফিকটা চলে আসছে, জাস্ট আপনার টাইটেল এগুলো আপনি এডিট করবেন, এডিট করেই কিন্তু আপনি দারুণ একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারলেন। অথচ যদি আপনি হাতে এইটা করতে চাইতেন এই রোডটা, তাহলে আপনার চিন্তা করেন কত সময় লেগে যেত। তো এটা ক্লোজ করে দেই, আমি আবার স্লাইডে যাই, এখানে ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে WPS AI এর উপরে ক্লিক করি, দেখেন ক্রিয়েট ফ্রম ডক। এখানে আপনি কোনো একটা ডকুমেন্ট ফাইল আপলোড করে অথবা ক্রিয়েট উইথ AI এটা দিয়েও করতে পারেন। যেমন আমি ক্রিয়েট উইথ AI এর উপরে ক্লিক করলাম। আমি এখানে এখন তাকে বললাম মেক এ প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য নেচার অফ USA, এটা বললাম, দিয়ে আমি জেনারেট উপরে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে চুজ টেমপ্লেটের উপরে ক্লিক করি, যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে নেই। এখন ধরেন আমি এই টেমপ্লেটটা নিতে চাই, ক্রিয়েট স্লাইডের উপরে ক্লিক করে এখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই স্লাইডগুলো দেখেন তৈরি হয়ে যাচ্ছে, এবং এখানে দেখেন 29টা স্লাইড তৈরি হলো। এখন এই জিনিস আপনি হালকা জাস্ট মডিফাই করে আপনি নিজের মতো করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তার মানে AI ফিচারগুলো কিন্তু খুব অ্যামেজিং। আমরা এখানে WPS AI এর উপরে যাই, যাওয়ার পরে এখানে আরও বেশ কিছু জিনিস যদি আমি দেখি, সেটা হচ্ছে এই যে দেখেন চ্যাট PDF, আমি এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে আমি ডেস্কটপ থেকে কোনো একটা PDF ফাইল ওপেন করতে পারি। এই যে এটা আমি এখান থেকে ওপেন করি PDFটা, দেখেন এই ডকুমেন্টটা কিন্তু সে সামারাইজ করে এখানে আমাকে দেখাচ্ছে। এখন যদি আমি তাকে প্রশ্ন করি যে হোয়াট ইজ VLOOKUP, এটা মূলত হচ্ছে একটা এক্সেল সম্পর্কিত একটা PDF ফাইল, অর্থাৎ এক্সেল কি কাজ করা যায়। তো আমি এখানে হোয়াট ইজ VLOOKUP এটা তাকে আমি সেন্ড করলাম, দেখি সে কী বলে। আমি এটা পড়ার সময় নেই, আমার ধর অনেক সময় লাগবে পড়তে। দেখেন এখানে কি বলতেছে, কীভাবে ইউজ করবেন, কোনটার মানে কি, একদম খুব সুন্দরভাবে দেখেন এই জিনিসটা আমাকে কিন্তু বলে দিচ্ছে। এবং এটা সে কোথা থেকে পেলো, এই যে সোর্স 1 2 3, দেখেন এখানে কোথা থেকে পেলো সেই জিনিসটা আমাকে কিন্তু বলে দিল। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেখি। দেখেন ক্রিয়েট স্লাইডস ফ্রম ডক, আমি এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে আমার যে ওয়ার্ড, এটার ভিতরে যে এক্সেল সম্পর্কিত কিছু কথা লেখা আছে, যেটা আমরা একটু আগে দেখলাম, ওইটা আমি ডক ফাইলটা ওপেন করলাম। আমি এখানে ওপেনের উপরে ক্লিক করলাম। তো এটা ওপেন করার পরে দেখেন এটা আউটলাইন জেনারেট করতেছে। তো এটার মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমরা ক্লিয়ার হলাম যে আপনার যদি কোনো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থাকে এবং আপনার বস বলে এই ওয়ার্ডটা দেখে তুমি একটা প্রেজেন্টেশন বানাও, সেটা কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, কিন্তু এটা দিয়ে আপনি খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। আমি চুজ টেমপ্লেটের উপরে ক্লিক করি, ধরেন যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করি, এখানে আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট স্লাইডের উপরে ক্লিক করি, দেখেন কত সুন্দরভাবে এক্সেল সম্পর্কিত একটা স্লাইড কিন্তু তৈরি হয়ে যাবে, যেটা আপনি নিজে বাসায় বসে করলে আপনার কত সময় লাগতো। দেখেন এই যে এক্সেল সম্পর্কিত দারুণ একটা স্লাইড কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করছি এই সফটওয়্যারটা আপনাদের আসলে WPS অফিস কিন্তু অনেক দারুণ লাগবে। আপনি ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারেন, আর আমি যে AI জিনিসগুলো দেখালাম এইগুলা কিন্তু আপনি চাইলে তাদের পেইড ভার্সন ইউজ করেও ব্যবহার করতে পারবেন। তো লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।